সরকার বদলায়, দুর্নীতি বাড়ে। কথাটা আসলেই অনেকটাই সত্যি। কারণ বিএনপি সরকারের বেহিসেবি খরচে সরকারি টাকার হরিলুট চলছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে প্রস্তুতির ব্যস্ততা থাকার কথা মাঠে। খেলোয়াড়দের অনুশীলন, কোচের পরিকল্পনা, প্রতিপক্ষ বিশ্লেষণ, সরঞ্জাম ও ব্যবস্থাপনা সবকিছু নিয়েই সেখানে হওয়ার কথা শেষ মুহূর্তের তোড়জোড়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই তোড়জোড়ের একটি বড় অংশ যেন অন্য জায়গায়। কে যাবেন, কার নাম উঠবে প্রতিনিধি তালিকায়, আর কে আগে বিদেশগামী ফ্লাইটের টিকিট কাটবেন। সর্বশেষ অনুষ্ঠিত 4টি বড় আন্তর্জাতিক গেমসের প্রতিনিধি তালিকা অন্তত তেমনই কিছু প্রশ্ন সামনে এনেছে। গত বছরের অক্টোবর থেকে বছরের আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস, এশিয়ান বিচ গেমস, এশিয়ান ইউথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমস, এই 4 আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মোট প্রতিনিধি ছিলেন 248 জন। বাজেট প্রায় 18.5 কোটি। এর মধ্যে খেলোয়াড় 142 জন, কোচ 17 জন ও ফিজিও, টিম ও ডাক্তার মিলিয়ে ছিলেন আরও 5 জন। বিপরীতে কর্মকর্তার সংখ্যা 84। অবশ্য 84 কর্মকর্তার সবাইকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। মূল প্রশ্ন 60 জনকে ঘিরে। তাদের মধ্যে কেউ বিও এর মহাসচিবের সঙ্গে সফর করেছেন। আবার 4 গেমসের প্রতিনিধি তালিকায় সিজিএ গেস্ট, এনওসি গেস্ট, এনওসি ডেলিগেট ও এনওসি মেম্বার পরিচয়ে সফর করেছেন 19 কর্মকর্তা। 4 প্রতিযোগিতায় বিও এর মোট 12 প্রশাসনিক কর্মকর্তা সফর করেছেন, আর বাকি 29 জন ছিলেন বিভিন্ন ফেডারেশনের সদস্য, সাধারণ সম্পাদক কিংবা সভাপতি, যারা নিজ নিজ দলের সঙ্গে টিম অফিসিয়াল হিসেবে গেছেন। সব মিলিয়ে এই 60 জনের কাজ কি তা স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে টিম অফিসিয়াল নির্বাচনের ধরন নিয়ে। এমন দেখা গেছে কোনো একটি দলের সঙ্গে যাওয়া 2 জন অফিসিয়ালের 2 জনই সংশ্লিষ্ট ফেডারেশনের সদস্য, অথচ নিয়ম অনুযায়ী সেখানে একজন কোচ ও একজন টেকনিক্যাল অফিসিয়ালের যাওয়ার কথা। সর্বশেষ 2 আগস্ট গ্লাসগোতে শেষ হওয়া কমনওয়েলথ গেমসেও দেখা গেছে একই চিত্র। জিমন্যাস্টিক্স দলের সঙ্গে ছিলেন না কোনো কোচ কিংবা টেকনিক্যাল অফিসিয়াল। দলের একমাত্র অফিসিয়াল হিসেবে সফর করেছেন জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক। এর আগে গত বছরের নভেম্বরে সৌদিতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসেও এমন উদাহরণ। ফেন্সিং, জুডো, কারাতে, সাঁতার, কুস্তি ও উশু, এই 6টি দলের কোনো একটির সঙ্গে ছিলেন না কোচ বা টেকনিক্যাল অফিসিয়াল। প্রতিটি দলের সফরসঙ্গী হয়েছেন সংশ্লিষ্ট ফেডারেশনের সদস্যরা। একই অবস্থা এশিয়ান ইউথ গেমস, এশিয়ান বিচ গেমসেও। প্রশ্নটা শুধু কর্মকর্তার সংখ্যা নিয়ে নয়, প্রশ্নটা তাদের প্রয়োজনীয়তা, দায়িত্ব ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেখানে খেলোয়াড়দের প্রস্তুতি, কোচিং ও কারিগরি সহায়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে কোচ, টেকনিক্যাল অফিসিয়ালদের জায়গায় ফেডারেশন কর্মকর্তাদের উপস্থিতি কতটা যৌক্তিক? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।